বন্ধুরা, আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির তোমাদের সামনে। আজকে আমাদের এক নতুন দিনের সূচনা হয়েছে। আজকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদায় জানিয়েছেন। আমাদের বাংলার মেয়ে, আমাদের ঘরের মেয়ে। জানি অনেকেরই কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আবার অনেকের আনন্দও হচ্ছে। কারণ পুরনো মুখ্যমন্ত্রী চলে গিয়ে অনেকেরই অনেক অসুবিধা হয়ে গেছে, ভাতা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের ভাতা চাই না, আমাদের চাই ভাত। যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। জানি ভাতা নিতে আমরা কেউই পিছুপা হতাম না, কিন্তু তাও বলবো আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, তারা নিজের পায়ে দাঁড়াক। না ভেবো না আমি কোনো দলের হয়ে কথা বলছি। আমি কিন্তু কোনো দলের হয়ে কথা বলছি না, আমি আমার মনের কথা বলছি। আজকে আমাদের বাংলার মেয়ে ঘরে ফিরে গেছেন, সেটা যেমন দুঃখজনক, কিন্তু আরেকটা দিক ভাবো তো তোমরা। আজকে আমরা ছোটোর থেকে যেই প্রাইমারিতে পড়ে বড় হয়েছি, সেই প্রাইমারি বন্ধ হয়ে গেছে। বেসরকারি স্কুলগুলো এত পরিমাণে চালু হয়ে গেছে যে অনেক গরিব সন্তান পড়াশোনা করতে পারে না, কারণ তারা বেসরকারি স্কুলের খরচা চালাতে পারে না। আজকে সরকারি স্কুলে বাচ্চা নেই কেন জানো? ইংলিশ জানে না, ইংরেজি কম সরকারি স্কুলে। বেসরকারিতে পড়লেই ছোটোর থেকে ইংরেজিতে কথা বলা যাবে, এটাই আমাদের মনের বাসনা, সাধনা। কিন্তু আমরাও ক্লাস 5 থেকেই ইংলিশ শিখেছি, তাও আমরা সমাজের সাথে মানিয়ে নিয়ে চলি। তাই যে দলই আসুক আর যে দলই চলে যাক, আমরা সেই সব বাজবিচার না করেই আমরা চাইব আমরা যেন দুটো ডাল ভাত খেয়ে সুস্থভাবে শান্তভাবে জীবন কাটিয়ে যেতে পারি, এবং আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। তারা ভাতার পেছনে না, তারা যেন ভাতের পেছনে ছোটে, যে চাকরি করে বাবা মাকে খাওয়াবো, নিজের ক্ষমতায় অর্জন করে খাওয়াবো, কারুর থেকে হাত পেতে না। তাই যদি কারুর মনে এই কথাগুলো বলে আমি কষ্ট দিয়ে থাকি, তারা আমাকে ক্ষমা করো। জানি না এই কথাগুলো কার খারাপ লাগবে, কার ভালো লাগবে, তবে আমি জানি এগুলো অনেকেরই বিপক্ষে গেল কথাগুলো। অনেকেই হয়তো বলবে, তুমি কি ভাতা পাও না? না, আমি ভাতার জন্য আবেদন করিনি। তার কারণ হলো আমার ভাতা চাই না, আমার চাই ভাত। আমিও চাইব আমার সন্তান সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করুক। আমার কথাগুলো কার কার ভালো লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর হাত জোর করে আমি বলছি, তোমরা আমার কথাগুলো খারাপভাবে নিও না। তোমরাও ভাতার পেছনে না ছুটে ভাতের পেছনে ছোটো। সন্তানদের শেখাও কি করে অর্জন করতে হয়, হাত পেতে না, কষ্ট করে। এটাই আমাদের মা বাবার শিক্ষা। প্লিজ কথাগুলো কেউ খারাপভাবে নিও না, পারলে আমায় ক্ষমা করে দিও।